আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সেই দিনটা চলে এসেছে যেদিন আমরা ওমরার উদ্দেশ্যে মদিনায় যাব। আজকে ২০ তারিখ আর আমরা এখন 12:30টার দিকে এয়ারপোর্টে চলে এসেছি। আজকে সকাল 6:30টার দিকে আমাদের ফ্লাইট। সৌদি এয়ারলাইন্সে আমরা যাচ্ছি। সবার আগে আমরা মদিনায় যাব। মদিনা থেকে তারপর আমরা ওমরার জন্য মক্কা শরীফে যাব ইনশাআল্লাহ। আবার ডিসেম্বরে কথা আছে সেগুলো আমি যাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সার্বিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর মিলেমিশে থাকবেন। এক জীবনে চারজন কিন্তু 4 জায়গায়। তখন আপনারা একটু মিলেমিশে থাকবেন, কোনোভাবে যেন কোনো জটিলতা না হয়। আর আগামীকালকে হোটেলটা পেতে একটু দেরি হতে পারে, কারণ ওদের ওখানে চেক আউট টাইম হলো 2টায়। ওদের হোটেল দিতে 3টা-4টা বেজে যায়, ক্লিন করে এরপরে রুম দিতে দিতে। আপনারা পৌঁছে যাবেন হয়তো 1টার মধ্যে হোটেল। এজন্য পৌঁছে দেওয়ার পরে একটু ধৈর্য ধরতে হবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আগেই রুম নেওয়ার। এরপরেও যতটুকু দেরি হয় এটা কিন্তু মেনে নিতে হবে। আসেন সবাই সারিবদ্ধভাবে আমরা 1 নম্বর গেট দিয়ে 1 নম্বর গেট। হ্যাঁ, ওটা টান দেন ওটা। আসলে আমরা গ্রুপে যাচ্ছি আর আমাদের গ্রুপে 23 জন মেম্বার, অনেকগুলো ফ্যামিলি। আর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির থেকে আমরা 6 জন যাচ্ছি। এটা আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার যে ফ্যামিলি সহ আল্লাহর ঘরে যাওয়া। এই সৌভাগ্যটা আমার হয়েছে আলহামদুলিল্লাহ। সো এখন তো আমরা এয়ারপোর্টে, এখন বোর্ডিং কার্ড নিব, তারপর ইমিগ্রেশন থাকবে। আর হুজুর আমাদেরকে সবাইকে দোয়া দিয়ে গিয়েছে, সবকিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে। সো দেখা যাক আমাদের জার্নিটা আসলে কেমন হয়। সবাই অবশ্যই দোয়া করবেন। এই তো আমাদের বোর্ডিং কার্ড নেওয়া শেষ, ইমিগ্রেশনও শেষ, সবকিছু অনেক সুন্দরভাবে হয়েছে। এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। ওখানে অ্যাকচুয়ালি সব লঞ্চগুলো আছে, ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করব। তারপর যেহেতু অনেক টাইম আছে এখানে আমরা রেস্ট নিব। আর এখানে কিন্তু অনেকগুলো লঞ্চ আছে। আমি আমার গণা মতে এখানে 9টা লঞ্চ ছিল। সো আগে হচ্ছে আমরা বলাকা লঞ্চে যাব, ওখান থেকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিব। আর আমাদের ফ্লাইট যেহেতু 6:30টায়, সো অনেক টাইম আছে, আমরা অনেকক্ষণ এখানে রেস্ট নিতে পারবো। যদিও এখন 4টা 4:30 বাজে, যেহেতু আমরা 12টার দিকে এসেছি। আর এখন পর্যন্ত কাজগুলো করতে করতে সবাই অনেক বেশি টায়ার্ড, তার উপর কেউর ঘুম হয়নি। আর আসলে ক্ষুধাও লেগেছে প্রচুর, আমার নিজেরও লেগেছে। সো আগে খাওয়া দাওয়াটা করতে হবে। এই তো এখানে সব মিষ্টির আইটেম, অনেক রকমের কেক ছিল আর সালাদ ছিল। আর এই তো চায়ের আয়োজন এখানে। তারপর পরোটা, ডাল, এরপর এখানে চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা মজা ছিল, আমি ট্রাই করেছি অলরেডি। তারপর এটা মেবি চিকেন কারি ছিল। এরপর এখানে সসেস ছিল। আর এখানে হচ্ছে ব্রেড ছিল। তারপর হচ্ছে ডিম সিদ্ধ। আর এখানেও হচ্ছে অনেক রকমের আইটেম ছিল, বাট এর থেকেও আরো বলে ভালো ভালো আইটেম থাকে। যাই হোক আমরা পাশের লঞ্চটাতে চলে এসেছি। আর মজার বিষয় হচ্ছে দুইটাই মানে একদম সেম আইটেম রেখেছে। বুঝলাম না, মানে ডেজার্ট থেকে শুরু করে যা ব্রেকফাস্টের যা আইটেম সব সেম, একদম সেম। এই যে এখানেও সেম একইভাবে সাজিয়ে রেখেছে। সো আমরা যেহেতু পাশেরটা থেকে খেয়ে এসেছি, এটার থেকে আমরা কিছুই ট্রাই করিনি, জাস্ট আমি একটু খুলে দেখছিলাম। ওই একই ডিম সিদ্ধ, তারপর পাউরুটি, এরপরে তো সসেসের মানে একদম কারি, বিরিয়ানি সবকিছু একদম হুবহু সেম ছিল। এই তো চিকেন কারি ঠিক সেম ওইটার মতনই। আর এই তো চিকেন বিরিয়ানিটা কিন্তু মজা ছিল, আমি 1 প্লেট খেয়েছি। তারপরে তো ডাল, ওরা মেবি সেম একই জায়গার থেকে হচ্ছে ফুড কালেক্ট করে, বাট ওদের লঞ্চটা বেশ সুন্দর ছিল। তারপর স্কাই লঞ্চে আমরা চলে এসেছি। মানে হেঁটে দেখছিলাম আসলে কোনটার মধ্যে কেমন আইটেম, যেহেতু অনেক সময় আছে আমাদের ফ্লাইটের। আর এইটার মধ্যে একটু অন্যরকম, অনেক রকমের আইটেম ছিল। আর আইটেমগুলো একটু ভিন্ন ফ্রাইড রাইস ছিল, আবার বিরিয়ানিও ছিল, কারিও ছিল, অনেক কিছু ছিল।
আর এই তো এখন হচ্ছে আমরা বিমানে উঠে যাব। আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ শেষ। আর আমি আসলে অনেক বেশি নার্ভাস প্লাস অনেক বেশি এক্সাইটেড। সবাই অবশ্যই দোয়া করবেন, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কখনোই আল্লাহর ঘরে যাওয়া সম্ভব না। সো আল্লাহর ইনভিটেশন পেয়েই আমরা যাচ্ছি। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য অবশ্যই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ সফলভাবে ল্যান্ড করেছি। নবীজির সোনার মদিনায় এসে পড়লাম। মানে এখনো আসলে বিশ্বাস হচ্ছে না। আলহামদুলিল্লাহ সবকিছুই আল্লাহর ইচ্ছা। আর এই তো এখন আমরা নেমে যাব, কারণ এখনো আমাদের ব্যাগ নিতে হবে, আরো প্যারা বাকি, আবার ইমিগ্রেশন বাকি। আর সবাই আমরা এত বেশি টায়ার্ড, স্বাভাবিক 6 থেকে 7 ঘন্টার ফ্লাইট, অনেক লং জার্নি, এতক্ষণ বসে থাকা, যদিও একটু হেঁটেছিলাম আর ঘুমও দিয়েছিলাম। যাই হোক আগে এয়ারপোর্টে যেয়ে হচ্ছে একটু ফ্রেশ হতে হবে, তারপর আবার বুকিং থেকে লাগেজও কালেক্ট করতে হবে। মানে আমাদের প্যারা এখনো একটু বাকি। আর এটার পরে তারপর আবার আমাদের জার্নি আছে। মানে হোটেলে যাওয়া পর্যন্ত জার্নিতেই থাকতে হবে, কিছু করার নাই। সো দেখা যাক। আর এই তো এটা হচ্ছে মদিনার এয়ারপোর্ট। বেশ সুন্দর ছিল। সবাই তো আসলে মদিনার এয়ারপোর্ট থেকে ব্যাক করে, বাট আমরা যেহেতু আগে মদিনায় এসেছি, সো এরপর এখান থেকে আবার মক্কায় যাব ইনশাল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমাদের লাগেজ সবকিছু সুন্দরভাবে নেওয়া শেষ। এখন হচ্ছে বাইরে চলে যাব। বাইরে আমাদের জন্য বাস অপেক্ষা করছে। যেহেতু আমরা গ্রুপ এসেছি, সো ফুল গ্রুপ একটা বাসে যাব। আর গ্রুপে আসলে কিন্তু অবশ্যই সবার একসাথে থাকা উচিত, কারণ একজন যদি হারায় যায় তাহলে অনেকটা টাইম নষ্ট হয় অপেক্ষা করার জন্য। যেমন আমরাই অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করেছি, একদম লাস্টের দিকে আমাদের বাসটা ছিল। আর এখন আলহামদুলিল্লাহ সব কাজ আমাদের শেষ। এখন আমরা বাসে রওনা করলাম। আমাদের আরো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে, হোটেলে পৌঁছাতে। আবার হোটেলে পৌঁছালে রুম পেতে কতক্ষণ লাগবে ওইটাও জানি না। আমরা যদি রুম পেয়ে যাই তাহলে আগে একটু ফ্রেশ হব, তারপর নবীজিকে সালাম দিতে যাব ইনশাল্লাহ। সো আগে আমাদের রুম পাওয়াটা খুবই দরকার, কারণ ফ্রেশ হতে হবে। এত লং জার্নির পরে আবার বাস, মানে এখন একটু ফ্রেশ হওয়ার জন্য রুমের খুবই দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত রাজশাহী, সবাই ক্লান্ত মনে হয়। কেমন সালামের উত্তর কি দেওয়া যাবে?
অসম্ভব ভারী অসংখ্য অনেক শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদের প্রাণের চেয়ে প্রিয় মদিনা শহরে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বাসে হুজুর আমাদেরকে সোনার মদিনা সম্পর্কে অনেক কিছু বলছিলেন, যেগুলো আসলে শোনার পর মনে হলো আমরা অনেক কিছুই জানি না। আর এখানে আসার পর নিজের চোখে দেখে সবকিছু জানার যে অভিজ্ঞতাটা, সেটা আসলে অন্যরকম। আচ্ছা, এখন অনেকেই বলবে যে আমরা কাদের মাধ্যমে এখানে এসেছি। আমরা হচ্ছে আল বুশরা ট্রাভেলসের মাধ্যমে এখানে এসেছি। তাদের ট্রাভেলসে অনেক ধরনের প্যাকেজ আছে ওমরা নিয়ে। আর আমার শ্বশুর অনেকবার ওমরা করেছে, তাদের মাধ্যমে এসেছে বারবার। মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, আমরা যেন বারবার এখানে আসতে পারি, কারণ এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার আসলে। আর এই তো ২ ঘন্টা ট্রাভেল করার পর আমরা হোটেলে চলে এসেছি। হোটেল অনেক ভিড়। আর সেকেন্ড ফ্লোরে যখন রেস্টুরেন্টে আসলাম, দেখলাম আমাদের খাবারগুলো অলরেডি দিয়ে দিয়েছে। আচ্ছা, কি দিয়েছে একটু দেখি। যেহেতু দুপুরের লাঞ্চ, তাই এখানে গরম গরম ভাত দিয়েছে। ওদের কিন্তু চালটা একটু অন্যরকম, একটু শক্ত শক্ত থাকে। অনেকের খেতে একটু সমস্যা হয়, আর অনেক কোয়ান্টিটি অনেক থাকে। তারপর ডাল ছিল, আর একটা আলু ভর্তা ছিল। সব অনেক সুন্দর করে প্যাকেট করে দেয়। আর এখানে ছিল গরুর মাংস। প্যাকেজটাই আসলে এভাবে সাজানো যে দুপুরবেলা একরকম আইটেম দিবে, আবার রাতের বেলা একরকম দিবে। এটাই স্বাভাবিক। খাওয়া দাওয়া শেষ করে এমনি ঘুরছিলাম নিচে, কারণ এখনো আমাদেরকে রুম দেয়নি। আর এটা হচ্ছে হোটেলেরই একটা কর্নারে সফট ড্রিঙ্ক, আইসক্রিম, কেক, টুকটাক জিনিসপত্র। আমরা আসলে এখানে চা খাচ্ছিলাম, কারণ যেহেতু আমাদের একদম লং একটা জার্নি হয়েছে। আর রুম না পাওয়ার কারণে এখন আমরা একটু ফ্রেশও হতে পারিনি। রেস্ট নেওয়া তো দূরের কথা। সো এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই যেহেতু আসরের আজান দিবে, তাই আমরা ভাবলাম এখানে আর রেস্ট নিব না। এখন আমরা চলে যাব বিসমিল্লাহ বলে নবীজিকে সালাম দিতে। এই তো আমরা রওনা দিয়ে দিলাম মসজিদে আল নবাবির দিকে। আর এতদিন তো ভিডিওতে আসলে দেখেছি, চোখের সামনে এখন দেখছি, জাস্ট সুবহানাল্লাহ। এই জায়গাগুলো আগে বলে ছিল না, নতুন ওরা বাড়িয়েছে জায়গা নামাজ পড়ার জন্য। যেহেতু অনেক মানুষ হয়, অনেক লাখ লাখ মানুষ হয়। মানে এখন শুধু বড় হজের জন্য না, ওমরাতেও লাখ লাখ মানুষ হয়, অনেক মানুষের ভিড় হয়। আর এই তো আমরা চলে এসেছি, মানে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এত সুন্দর। এতদিন ভিডিওতে দেখতাম যে এত বড় বড় ছাতা, আর এখন নিজের চোখে দেখছি, মানে আসলে সৌভাগ্য লাগে। আল্লাহ তৌফিক দান করুক যেন আবারও আসতে পারি। মানে চোখে দেখার যে আনন্দ, সেটা আসলে ভিডিও বা ছবিতে দেখার কিছুই না। যাই হোক, এখন আমরা নামাজটা পড়ি। আর নামাজ শেষ করে এখন আমরা নবীজিকে সালাম দিতে যাচ্ছি। আমি ছোট বড় সব কিছুর একটু একটু করে ভিডিও করেছি, শুধুমাত্র মেমোরিতে রাখার জন্য, আর কিছুই না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক যেন এখানে যেতে পারে, কারণ এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আর দেখা মাত্রই হচ্ছে আমরা সবাই নবীজিকে সালাম দিলাম, অনেকক্ষণ ছিলাম। মানে অন্যরকম ফিলিংস, বলা যাবে না। ফাইনালি আমরা রুম পেয়ে গিয়েছি। আর আমাদের সবার রুম পাশাপাশি ছিল, যেহেতু ফ্যামিলি। আমরা এক রুমে ২ জন করে থাকছি, বাট স্পেস কিন্তু ৩ জনের। ৪ জনেরও আছে। আর রুমগুলা বেশ সুন্দর, পরিষ্কার। এই যে এখানে ফ্রিজও ছিল। তারপর গরম পানি করার জন্য কেতলি ছিল। আর ছোট হলেও রুমটা বেশ পরিষ্কার, বেশ সুন্দর ছিল। আর আলমারিও ছিল জিনিসপত্র রাখার জন্য। আর পাশের রুমটাই কিন্তু আম্মু আর চাচি থাকবে। সো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমরা পাশাপাশি একটা রুম পেয়েছি, একদম পাশাপাশি। আর এই তো ওয়াশরুমটাও বেশ
ক্লিয়ার ছিল, একদম নতুন। মানে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে। তারপর আবার আমরা মাগরিবের নামাজের জন্য এখানে আসলাম। এটা হচ্ছে মাঠের সাইড, এখানেও হচ্ছে নামাজ পড়ে সবাই। যেহেতু টায়ার্ড ছিলাম, ফ্রেশ হয়ে আসতে আসতে একটু লেট হয়ে গেছে, তাই আমরা এখানে নামাজটা পড়ে ফেললাম। এখন আমরা মসজিদের ভিতরে আসছি। এখান থেকে আমরা এশার নামাজটা পড়ে তারপরে হোটেলে যাব। আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর করে সাজানো। আর অনেক মানুষ, আমরা তো মহিলাদের এখানে বসা। এখানে এত মানুষ, সবাই যে যার মতন ইবাদত করতেছে। এই তো নামাজ শেষ করে আমরা হোটেলে চলে আসছি, আর আসার পরপরই আমাদেরকে খাবার দিয়েছে, রাতের খাবার। আর সেম রাতের জন্য ওই একই ভাত, ডাল, মাছ ছিল রুই মাছ, আর ভর্তার জায়গায় সবজি দিয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা সবাই অনেক বেশি টায়ার্ড, সো রেস্ট নিব। আর সবাই কিন্তু অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।